আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে দৃঢ়তার সাথে আল্লাহ আমাদের প্রতিপালক, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে তারা সুদৃঢ় থাকে, স্থির থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ধরনের ঈমান যাদের রয়েছে, এই ধরনের ঈমানি দৃঢ় চেতনা যাদের রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা প্রেরণ করেন, বলেন সুবহানাল্লাহ। বিপদে আপদে সর্ব অবস্থায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবার জন্য আসমান থেকে তাদেরকে ফেরেশতা প্রেরণ করেন, তাদেরকে শুভ সংবাদ এসে আল্লাহর ফেরেশতারা দেয়, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের শুভ সংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের শুভ সংবাদের জন্য তোমার প্রতিপালক তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। তারা এই আয়াতকে উপজীব্য করে এই আল্লাহর সুসংবাদ পেয়ে আম্মার ইবনে ইয়াসারের পরিবার অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। মোতার প্রান্তরে একের পর এক মুসলিম সেনাপতিরা শহীদ হয়েছেন। এই আয়াতের বলে আল্লাহর এই কৃতজ্ঞতা, আল্লাহর এই শুকরিয়া, আল্লাহর এই জান্নাতের প্রতিশ্রুতির বিনিময়ে প্রত্যেক সাহাবা একরাম নিজেদের জীবনকে আল্লাহর রাহে নজরানা পেশ করেছেন, যার বাস্তব প্রমাণ ছিল নবদম্পতি, নববিবাহিত আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজে বাসর ঘরে ফুল নিয়ে যাওয়ার পরিবর্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে মোতার প্রান্তরে দাঁড়িয়েছেন শত্রুদের বিপক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। আমরা তাদেরই উত্তরসূরি, অথচ আমরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য সবকিছু ভুলে গিয়ে সামান্য বোতামাটা জামার নিচে শান্তিতে শয়ান করছি। রবীন্দ্রনাথ ঠাকুর এমনি বলে নাই, বাঙালি মোরা ভদ্র অতি পোষ মানায়ে প্রাণ, বোতামাটা জামার নিচে শান্তিতে শয়ান। ইহার চেয়ে হতেম যদি আরব বেদইন, চরন্তরে বিশাল মরুদিগন্তে বিলীন। যে সময়ে ফিলিস্তিন রক্তাক্ত, যে সময়ে সোমালিয়া রক্তাক্ত, যে সময়ে বার্মায় মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, বহির্বিশ্বে মুসলমানদের ঘুম হারাম হয়ে গেছে, ঘুমটা হলো মুফতি সাহেব জিহাদের ডাক দেন। আর পারিবারিক ব্যবস্থাপনায় যিনি নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাহলে তিনি এই জাতিকে কিভাবে কান্ডারি হয়ে সামনের দিকে অগ্রসর করাবেন? নিজে শুধু ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হন নাই, পুরা আলেম সমাজের প্রতি প্রলেপ এসেছে, পুরা মানুষ সেটা ব্লেমের শিকার হয়েছেন। আম জনতা যারা বোঝে না, এই পাবলিকলি বিষয়গুলো এসে মানুষ আলেমদেরকে ছোট এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার সুযোগ পাচ্ছেন। আমি দবার্থহীন ভাষায় বলতে চাই, আমি আমাকে নসিহা করছি, যদি লেবাস ধর্মের থয়েই থাকি, লেবাস যদি দাঁড়িয়ে থাকে, যদি দ্বীনের দায়ী নিজেকে পরিচয় দিতে চাই, অন্তত ওই জাতীয় ঘটনা থেকে 1000 গুণ দূরত্বে থাকতে হবে। অত সোজা নয়। একবার মামুনুল হক সাহেব এক ভুল করে মুসলমানদের 12টা বাজিয়েছেন, বাঙালি মুসলমানদের। এখন আবার এমন একটি সোশ্যাল মিডিয়া পাবলিকলি এমন ভাবে এসেছে, আমি বলছি না যে মহিলা অভিযোগ করেছেন তিনি ভালো, তার পুরো 1.5 ঘন্টার কতক্ষণের পুরো সাক্ষাৎকারটি আমি দেখেছি, শুনেছি। তো আমার কাছে মনে হয়েছে মূল বাধা যে জায়গায়